আপনাদের সামনে আজ দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আবার হাজির হয়েছি। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসলাম। গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটছে, রক্তাক্ত গোপালগঞ্জ, আজকে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের পরও আমরা আজকে পরিবেশ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটা বক্তব্য শুনলাম। বক্তব্যটা শুনে খুবই মর্মাহত হলাম এই কারণে যে এতগুলো মানুষ হত্যা হয়েছে, এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে, অথচ সেই হত্যা নিয়ে তাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা নেই। অথচ তারা এনসিপি কেন সেখানে গেল, এনসিপি নিরাপত্তা কেন গোয়েন্দারা এনশিওর করতে পারলো না, সেই সব বিষয় নিয়ে তারা এখানে কথা বলতে চেয়েছে। এবং এনসিপি কে নিরাপত্তা সেখানে কেন পালিয়ে আসতে হলো, সেই কারণে তারা প্রশাসনের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এমন নির্লজ্জ কথাবার্তা তারা বলছে। সেই কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমরা একটু আগে শুনতে চাই যে এখানে ওনারা কি বলছেন। আমরা একটু তাদের বক্তব্যগুলো শুনি। এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে। দেখুন কত নির্লজ্জ কথাবার্তা। এখানে এনসিপি কে নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা, এনসিপি কে দেখো নিরাপত্তা কিন্তু দেওয়া হয়েছে, তাদেরকে সেনাবাহিনীর গাড়িতে করে পালিয়ে আসতে সাহায্য করা হয়েছে। কিন্তু তারপরও তাদের ক্ষোভ হচ্ছে পুলিশ প্রশাসনের উপরে। পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য এতভাবে জনগণের উপরে গুলি করেছে এবং সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। তারপরও এই নির্লজ্জ মহিলা একই কথা বলে যাচ্ছে এবং সে এই প্রশাসনকে দোষারোপ করার চেষ্টা করছে। যেখানে 10 থেকে 11 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় কে নিবে সেই কথা কিন্তু সে বলছে না। আমরা একটু আরো শুনি উনি এবং আসিফ নজরুল কি বলছে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। উনি প্রথম থেকে মবের বিরুদ্ধে বলেছেন। প্রিয় দর্শক, আজ পর্যন্ত ওনারা দেখেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যতগুলো মব হয়েছে, একটা কোনো মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন আমরা দেখিনি। এই নির্লজ্জ আসিফ স্যার এখন সাফাই গেতেছে মবের বিরুদ্ধে সে ব্যবস্থা নিবে। কখন, কোথায় কোথায় কোন জায়গায় মবের বিরুদ্ধে, যখন 32 নম্বর ভাঙা হয়েছিল মবের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেনাবাহিনী গিয়ে ফেরত এসেছিল, সেনাবাহিনী কি ব্যবস্থা নিয়েছিল? তখন কেন আসিফ নজরুলের কথা বলেনি? যেখানে প্রধান উপদেষ্টা বলতে চেষ্টা করেছে পুলিশ বাহিনী তখন সুসংগঠিত ছিল না, পুলিশ বাহিনী তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না, সেনাবাহিনী গিয়ে সেখানে ফেরত এসেছে। 32 নম্বর ভাঙাতে এই আসিফ নজরুল এর এবং আসিফ মাহমুদের ডিপার্টমেন্ট সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তারা সহায়তা করছে বুলডোজার পাঠিয়ে, অথচ সে মিথ্যা কথা বলছে যে তারা মবের বিরুদ্ধে। আর আরো শুনি ওনারা কি বলছেন। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি, সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলে। কত বড় বাটপাট চিন্তা করেন, আওয়ামী লীগ নিয়োগ দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ 15 বছর দিয়েছে, 15 বছর সবসময় সবগুলো দিয়েছে? আওয়ামী লীগের আগেও তো পুলিশ আছে, তারাও তো সমান সুযোগ সুবিধা ভোগ করেছে। গত 1 বছরে আপনার পুলিশ যাদেরকে আপনাদের পছন্দ হয়নি, 1300 পুলিশ অফিসারই যোগ দেয়নি 5ই আগস্টের পরে। তাহলে এখন তো আপনি অবসরকৃত সেই পুলিশ অফিসারদের এনে, আপনাদের নিজস্ব পুলিশ অফিসার এনে তারপরে নিয়োগ দিয়েছেন। তাহলে কিভাবে আপনি বলেন যে এখনো আওয়ামী লীগের পুলিশ রয়ে গেছে? এই নির্লজ্জ, এই এখন তাদের আসমান আর কাঁপে না, এই আসিফ নজরুলদের আসমান আর কাঁপে না, এখন আর তাদের হৃদয়ে ক্রন্দন হয় না মানুষ পাখির মতো মারার পরও। আওয়ামী লীগের লোক তো আর মানুষ না, তারা তো পশু পাখি বা অন্য কিছু হবে। এই জন্য তার মনে কোনো মায়া দয়া, তাদের আসমান আর কাঁপছে না। তুলেছে সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন? ধ্বংসস্তূপে পরিণত করে গেছে, একটা ধ্বংসস্তূপে যদি পরিণত করে যায় তাহলে তুই দেশ কেমনে চালাচ্ছিস, কিভাবে চালাচ্ছিস? 11 মাস পুলিশ তো তোদের পক্ষে কাজ করেছে, আপনাদের কথা অনুযায়ী কাজ করেছে, আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে নৃশংসভাবে শিক্ষক হতে শুরু করে যত আন্দোলন হয়েছে তাদের উপরে নির্মম অত্যাচার করেছেন। সেই পুলিশ এখন কিভাবে আওয়ামী লীগের পুলিশ হয়? এই বাটপাত এবং দ্বিচারিতা মুনাফিক আসিফ নজরুলের আরো কিছু কথা আমরা শুনি। গ্রুপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে, আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে এখান মুক্তভাবে কমপ্লেইন করে। আপনি দেখেন এই সাংবাদিকদের কাছে তারা বলছে এনসিপি নিরাপত্তা হয়েছে কি হয় নাই, অথচ যে মানুষগুলো মারা গেল
সেই মানুষগুলো হত্যার ব্যাপারে তাদের মুখে একটা কথা সাংবাদিকদের, এবং সাথে সাথে এখানে সাংবাদিকদের আমি বলতে চাই নির্লজ্জ সাংবাদিক, এরা হচ্ছে বাটপার সাংবাদিক। এবং এই সাংবাদিকেরা তারা শুনছে, তারা একটা বড় প্রশ্ন করছে না যে এতগুলো মানুষ হত্যা হলো সে ব্যাপারে আপনার কথা কি, এই প্রশ্নটা কিন্তু একটা সাংবাদিক এখানে করেনি। থেকে আমরা আরো বেশি তাগিদ অনুভব করি, আরো চেষ্টা করবেন। হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এবং আমি আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ধিক্কার জানিয়েছে। কোনটা ধিক্কার জানিয়েছে? এনসিপি কে বাধাপ্রাপ্ত হয়েছে, এনসিপি আটকে গিয়েছে, বন্দী হয়েছে সেটা নিয়ে। আর মানুষ হত্যা নিয়ে তার কোনো নিন্দা হবে না? এই হত্যা না। আমরা আরো শুনি এই চিটার বাটপাররা কি বলে। দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে, এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে। দুই নাম্বার হলো এনসিপি তো এর আগেও হ্যাঁ, কাদেরকে আটকাতে বলেছে? যারা সাধারণ মানুষ আন্দোলনে এসেছে, প্রতিরোধ করেছে এবং বঙ্গবন্ধু সমাধি ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা প্রতিবাদ করতে পারে, পুলিশ টিয়ার গ্যাস নিয়ে বের করেছে সেটাও হতে পারে, কিন্তু ডাইরেক্ট গুলি করে যে হত্যা করেছে তার দায়ভার কে নিবে? আমরা আরেকটু শুনি ওর কথাটা। আরো কয়েকটা মিটিং করেছে, সেইখানে তো এই আক্রমণগুলো হয়নি। কোথায় হয়নি? আমি যদি বলি পিরোজপুরে হয়নি, বরিশালে হয়নি, দেশের বিভিন্ন অঞ্চলে, বগুড়াতে হয়নি, বিভিন্ন জায়গাতে এরা যখন এনসিপি জনসভা করতে গেছে নাহিদ এবং আসিফরা বিভিন্ন জায়গাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র গোপালকে। উপরন্তু এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে তারা সমাবেশ করবে কিন্তু লং মার্চ টু গোপালগঞ্জ করার অনুমতি বা এই বুদ্ধি তাদের কে দিয়েছে? এই উস্কানি দেওয়া দাতাকে, এই উস্কানি দাতা যারা দিয়েছে, আমি মনে করি আজকে গোপালগঞ্জ হত্যার জন্য তারাই দায়ী, এবং এই এনসিপির টোকাই সন্ত্রাসী হাসনাত, সার্জিস, নাহিদ এরাই হচ্ছে এই হত্যার জন্য দায়ী। কারণ এরাই মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করে এই মবকে, এই সন্ত্রাসকে উস্কে দিয়েছে এবং এই ঘটনার জন্য দায়ী। এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কি বিচার। এখানে আওয়ামী লীগের বিচার কোত্থেকে আসলো? এখানে সাধারণ জনতা প্রতিরোধ করেছে, এখানে আওয়ামী লীগের কেউ আসে নাই। আজকে দেশ আবার সেই রাজাকার এবং দেশদ্রোহীদের হাতে, সেই দেশকে বাঁচানোর জন্য এবং বঙ্গবন্ধুর সমাধি রক্ষা করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান, মানুষের আবেগের জায়গা। সেখানে সাধারণ মানুষ বেরিয়ে এসে এদেরকে প্রতিরোধ করেছে। এখানে আওয়ামী লীগ আর বিএনপি বা অন্য দল নেই, মুক্তিযুদ্ধের পক্ষে সকল জনতা, সকল লোক এদেরকে প্রতিরোধ করেছে এবং সামনেও প্রতিরোধ করবে এভাবে। তো দর্শক, আপনারা দেখলেন যে এদের কনস্পিরেসি, এদের থিঙ্কিং এবং এদের চিন্তা ভাবনা, এদের যে মনুষ্যত্বের ঊর্ধ্বে, এদের মধ্যে কোনো মানবিকতা নাই, সেটা আপনারা দেখলেন। এই জঙ্গি ইউনূস সরকারের জঙ্গি উপদেষ্টারা যারা মানুষের হত্যায় তাদের দিল কাঁপে না, তাদের চোখে মুখে কোনো দুঃখের বা কষ্টের, এতগুলো মানুষ যে মারা গেল, এত রক্ত ঝরলো, এটা নিয়ে তাদের ভিতরে কোনো ধরনের অনুভূতি কাজ করছে না। কিন্তু তারা এনসিপির এরা কিভাবে আটকে গেল, কেন আটকে গেল, সেটা নিয়ে তারা খুব চিন্তিত এবং সেটা নিয়ে তারা সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচ্ছে। প্রিয় জনতা, আমি বলবো, প্রিয় আপনারা যারা আছেন, ভবিষ্যতে সামনে এই জঙ্গিদের রুখে দেওয়ার জন্য আপনারা আরো অগ্রণী ভূমিকা পালন করবেন, এদেরকে যত দ্রুত এই দেশ থেকে উৎখাত করবেন তত দ্রুত এই দেশের মঙ্গল হবে ইনশাল্লাহ। এই বক্তব্য রেখে আপনাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।